আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব রমজানের প্রথম 10 দিন যে দোয়া বেশি বেশি পড়তে বলেছেন আমাদের বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজানের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এ মাসে 3টি ভাগ রয়েছে। প্রত্যেক অংশেই আল্লাহ তাআলা বান্দাদের জন্য নিজের অনুগ্রহ নাজিল করেন। এ বিষয়ে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসাবে দাঁড়ালেন। বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা আর শেষ ভাগ জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। অর্থাৎ রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। সুবহানাল্লাহ। এ মাসে মুমিনকে যেসব বিষয়ে সুসংবাদ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি দোয়া কবুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ বাদশাহ, রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে, এবং মজলুম। সুবহানাল্লাহ। দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে। এ কারণে দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে। আর বিশেষ সময়গুলোতে আল্লাহর কাছে উপযুক্ত দোয়া পড়া সুন্নত। সুবহানাল্লাহ। রমজানের প্রথম 10 দিন যেহেতু রহমত নাজিল হয়, তাই এ সময় আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করে দোয়া করা উত্তম। এক্ষেত্রে কোরআনে বর্ণিত এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। দোয়াটি হলো, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, আর বলুন, হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। অথবা এই দোয়াটি পড়া যেতে পারে, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রশাদা। অর্থ, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। আয় আল্লাহ, আমাদেরকে রমজানের প্রথম 10 দিন এই দোয়াগুলো বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। আমিন।